কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো। স্ক্রিনের উপরে একটা কোশ্চেন দেখা যাচ্ছে, তাই না? পার্সেন্টেজ চ্যাপ্টারে বা শতকরা চ্যাপ্টারে এই প্রশ্নটা আমরা মন দিয়ে পড়বো, বুঝবো, তারপর প্রশ্নটা করার চেষ্টা করবো। ওকে, কি বলেছে দেখো, I would spend 25% of an amount of money on an insurance policy. Okay, 26% on food, 23% on children education, and 19% on recreation. He deposit the remaining amount of 26,600 in the bank. Okay, what is the total amount that he spent on food and recreation together? Okay, আয়ুষ কিছু টাকা খরচা করেছে। কিভাবে খরচা করেছে? স্পেন্ড করেছে। কিভাবে? 25% অফ অ্যামাউন্ট ইন্স্যুরেন্স পলিসি, 25% ইন্স্যুরেন্স পলিসি। তাহলে ইন্স্যুরেন্স পলিসিতে কত টাকা খরচা করেছে? পলিসি লিখছি শুধু, পলিসি, পলিসিতে সে খরচ করেছে 20 কত পার্সেন্ট দেখো তো, 25%। ওকে, তারপর নেক্সট কি করেছে দেখো, নেক্সট করেছে ফুড। ফুডের জন্য খরচ করেছে কত? খাবার দাবারের জন্য ফুড 20 কত পার্সেন্ট? 23%। আচ্ছা সরি, ফুডের জন্য 26%। ওকে, তারপর কি করেছে দেখো, 23% অন চিলড্রেন এডুকেশন। এডুকেশনের জন্য খরচ করেছে EDUCATION, এডুকেশনের জন্য খরচ করেছে 23% টাকা। ওকে, আর কি করেছে দেখো, রিক্রিয়েশনের জন্য খরচ করেছে 19%। রিক্রিয়েশন, আনন্দ, মজ মস্তি, ঘুরে বেড়ানোর জন্য রিক্রিয়েশন। রিক্রিয়েশনের জন্য খরচ করেছে 19%। ওকে, আর কি করেছে? আর বাকি টাকাটা ডিপোজিট করেছে। ডিপোজিট করেছে দেখো, DEPOSITE, ডিপোজিট করলো কত টাকা? অবশিষ্ট টাকা কত সেটা? 26,600। তাহলে 26,600 টাকা ডিপোজিট করলো। এবার আমাকে কি বলেছে যে ফুড এবং রিক্রিয়েশন, ফুডের জন্য 26% টাকা আর রিক্রিয়েশনের জন্য 19% টাকা, এই দুটো টাকার অ্যামাউন্টটা কত হবে সেটা আমাকে বলতে হবে। ওকে, চলো অঙ্কটা করতে শুরু করে দিই। দেখো, প্রথমত টোটাল টাকাটা কত পার্সেন্ট? 100%। ওকে, 100%। তার মধ্যে পলিসি কত পার্সেন্ট দিয়েছে? 25%। ফুডে কত পার্সেন্ট দিয়েছে? 26%। এডুকেশনে কত দিয়েছে? 23%। রিক্রিয়েশনে দিয়েছে 19%। আর অবশিষ্ট টাকাটা ডিপোজিট করেছে। তাহলে অবশিষ্ট টাকার পার্সেন্টেজ আমরা কি বের করতে পারবো? হ্যাঁ, বের করতে পারবো। 100 থেকে এইগুলোকে যোগ করবো। তাহলে এইগুলোকে যদি যোগ করি কত হবে? দেখো, 5 আর 6 কত? 5 আর 6 11, 11 আর 3 11, 12, 13, 14, 14 আর 9, 14 আর 9 23, তাই তো? 23 এর 3 হাত থাকে 1, 2 আর 1 3, 3 4 5 6 7 8 9। তাহলে 93% টাকা এগুলো। তাহলে এগুলো যদি 93% হয়, তাহলে অবশিষ্ট টাকাটা কি করেছে? কোশ্চেনে দেখো, ডিপোজিট করেছে। কোথায়? ব্যাংকে। তাহলে 26,600 টাকাটা কত পার্সেন্ট হবে? অবভিয়াসলি 7% হবে, তাই না? কারণ এটা যদি 93% হয়, এইগুলো মিলে অবশিষ্ট কত পার্সেন্ট বাঁচছে? অবশিষ্ট 100 থেকে 93 বিয়োগ করলে 7%। তাহলে 7% হচ্ছে 26,600 টাকা। বেশ, তাহলে দেখো একটা জিনিস বোঝো, 7% যদি 26,600 হয়, তাহলে 1% কত হবে? 1% হবে 26,600 ডিভাইডেড বাই 7। হ্যাঁ ঠিক, এখানকার সবারই প্রত্যেকের বোঝা গেছে। এবার বলো 100% সমান কত হবে? 100% হবে 100 দিয়ে গুণ করে দেবো 1%টাকে। 1% কত বের করেছি? 26,600 বাই 7। তাহলে 26,600 বাই 7, 100% মানে এটাকে আমি 100 দিয়ে গুণ করব। তাহলে এইটা কি হলো? আমার টোটাল অ্যামাউন্ট টাকা। কি হলো? টোটাল অ্যামাউন্ট টাকা। এই টাকাটা টোটাল অ্যামাউন্ট টাকা।
এর মধ্যে ফুডের জন্য সে কত পার্সেন্ট খরচ করছে? 26%। রিক্রিয়েশনের জন্য 19%। তাহলে টোটাল কত হলো? 26 আর 19 যোগ করলে 9 আর 6 কত? 15, 5 হাত একে 1, 1 একে 2, 2 একে 3, একে 4, 45%। তাহলে 100% যদি এটা হয় তাহলে 45% কত হবে? দেখো, তাহলে এটাকে কি করতে হবে? এটা এর 45%, তাহলে 26,600 বাই 7 ইন্টু 100 এর 45%। তাহলে এর বলতে ইন্টু, চলো করে দিই একদম ডাইরেক্ট এখানে, ইন্টু 45% এর জন্য এই যে ডিভাইডেড বাই 100। ওকে, এবার দেখো এই 100 এই 100 কেটে গেল। হ্যাঁ, আর কি করব? দেখো 7টা কি কাটাকাটি যাবে? হ্যাঁ যাবে। 7 একে 7, এখানটা দেখো কাটছি। 7 দুগুণে 14, 3 7 21, 4 7 27, 3 7 21, 21 থেকে 26, 5 হবে। তারপর 7 আসছে 56, তাহলে এই দুটো শূন্য এখানে হয়ে যাবে। তাহলে কত হলো? 3800 ইন্টু 45। এবারে ফটাফট করে গুণটা করে নিতে হবে। চলো আমরা এখানে করে নিচ্ছি। 45 কে 38 দিয়ে গুণ কত হবে? 5 আসতে 40 এর 0, হাতে থাকে 4, 4 আসতে 32 আর 4 এ 36। ওকে, 3 5 15, 5 হাতে থাকে 1, 3 4 এ 12, 12 আর 1 এ কত হয়? 13। তাহলে কি দাঁড়ালো? 0, 5 আর 6 11, আর 3 3 6 1 7 1। তাহলে আলটিমেট গুণ করে দেওয়া হবে কত? 1 7 1 0 আর এই দুটো 0। তাহলে সে রিক্রিয়েশন এবং ফুড 26% হচ্ছে ফুড, আর রিক্রিয়েশন হচ্ছে 19%, তার টোটাল হচ্ছে 45%। তাহলে টোটাল অ্যামাউন্ট এটা। হ্যাঁ, টোটাল অ্যামাউন্টের 45% মানে কত হচ্ছে? 1,71,000 টাকা সে কি করেছে? ফুড এবং রিক্রিয়েশনে খরচ করেছে। তো দেখো এখানে যে 4টে অপশন আছে, 4টে অপশনের মধ্যে কোন অপশন আছে? অবশ্যই অপশন ডি ইজ দ্য রাইট আনসার। সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ তোমরা প্রতিটা অঙ্কের স্টেপ বুঝতে পেরেছো। যদি কোনো স্টেপ বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে বা কনফিউশন থাকে, তার জন্য কমেন্ট বক্স খোলা রইল। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।